আমার ছেলে অসুস্থ, জন্মের তো নেই। আমি আগে চেষ্টা করছিলাম, পাই নাই। তো পরশুদিন আমি ওই জায়গায় গেছি, বলতাম আমার ছেলেটা প্রতিবন্ধী রবি ভাই। তো এরপরে রবি ভাইয়ে বললা, এরপরে ধরে লোক পাঠাইয়া ধরে আমারে দেখা হয়েছে, আর ধরে আমারে বলছে একটা হুইল চেয়ার আশা ফুলের দিব। আমার ছেলের হুইল চেয়ারের জন্য আমার আর আব্বা রিক্সা ব্যান চালাইয়া খায়। আমার হাতে গাও, কাজ কাম করতে পারি না, কিছু করতে পারি না। ছেলের পিছনে আমি কিচ্ছু করি না, আমি ঘরে থাকি, আমার হাতে গাও। আমি বাসায়ও কাজ করতে পারি না, কিছু করতে পারি না। ছেলের খেজমত করা লাগে। বিছানায় আগে বিছানায় মধ্যে ছেলের একটু বাইরে বাইর করাইতে পারবো, একটু বসতে পারবো। আমরা কি দিল? হুইল চেয়ার। কেমন লাগছে আপনার? ভালো। এটা কি হয়? আমার পরিবার। কতদিন যাবত অসুস্থ? অনেক দিন। আজকে যে হুইল চেয়ার পাইলেন, এখন কি মনে হয় আপনার? অনেক খুশি। আপনি অসুস্থ কতদিন? এই 15 বছর। হাঁটাচলা করতে পারতেন না, চেয়ারটা দিল, আপনার কাছে কি মনে হচ্ছে? ভালো হয়েছে। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভালো আছেন? আপনি কতদিন যাবত অসুস্থ? আমি 24 বছর ধরে। 24 বছর অসুস্থ। কি করেন আপনি? এই রাস্তায় থাকি। এই যে আজকে যে চেয়ারটা পেলেন, কেমন লাগছে? ভালো লাগতেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। যারা দিয়েছে তাদেরকে কি বলবেন? তাদের জন্য দোয়া রইব। কতদিন অসুস্থ আপনি? আমি ছোটবেলাতে। এই যে এত বছর যাবত অসুস্থ, কেউ আপনাকে কোনো কিছু দিছে? না, আজকে কি পেলেন? আজকে আমি হুইল চেয়ার পাইছি, আমি খুশি। নামাজ পড়ে দোয়া করবো ইনশাল্লাহ। বাসায় থাকি, মানে হাতের কাজ শিখছি, টাকার অভাবে মানে মেশিন কিনতে পারতাছি না, এই কারণে মেশিন পাইছি, মানে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলার জন্য। পরিবারের কাজ কে কে আছে? আমার 3 ছেলে আর কি। আমার স্বামী দারুণী কাজ করে। আমার এতদিন মেশিন ছিল না আর কি, হাতের কাজ শিখছি, টাকার জন্য আর কি মেশিন কিনতে পারিনি। হেল্প করতে পারবো আর কি, সংসারের দিক দিয়ে একটু আগাইতে পারবো আর। আমি এমনিতে গৃহিণী, সেলাই কাজ শিখছিলাম তো অনেক আগে। তো একটা মেশিন কেনার জন্য হাতে কোনো কাজ করতে পারি নাই। এখন এই মেশিনটাতে দেওয়াতে আমার খুব উপকার হয়েছে। আমি টুকটাক যা কাজ পারি নিজেও করবো, আশেপাশের মানুষের অর্ডার নিব। এটাতে আমার সংসারে স্বাচ্ছলতা আসবে এবং আমার স্বামীর কিছু উপকার করতে পারবো। পরিবারে কে কে আছে? আমি, আমার 2টা ছেলে আর আমার হাজবেন্ড। কি করেন আপনার হাজবেন্ড? সিদ্ধ করে ডিম বিক্রি করে ফুটপাথে। ওনার ইনকামে চলতে পারি না ভাই, কষ্ট হয়। নিজে ধরেন টুকটাক কাজ করি, মানুষের অর্ডার নিব। যদি আল্লাহর রহমতে আমি আরো ভালো কাজ করতে পারি, একটা দোকান দিব আস্তে আস্তে, এটাতে আমার বড় করার কিছু ইচ্ছা আছে। মহান শ্রমিক দিবস, তো আমরা চিন্তা করলাম যারা প্রতিবন্ধী এবং দেখা গেছে আমরা এদেরকে হুইল চেয়ার দিলে এরা উপকৃত হবে। একটু আগে আপনারা দেখেছেন যে শিশু আসছে আশরাফুল, ওর মার সাথে আমরা 3 দিন আগে থেকে যোগাযোগ করেছি। উনি বলেছে যে বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের আমলে তারা বিভিন্ন সময় আবেদন করেছে এই হুইল চেয়ারের জন্য এবং আর্থিক সহযোগিতার জন্য। দেখা গেছে ওনাদের নামে ওই বরাদ্দগুলো আসছে, কিন্তু ফ্যাসিস্টের যারা দোসর, এই দোসররা ওই বরাদ্দগুলো খেয়ে ফেলছে এবং এই হুইল চেয়ার উনি কখনোই পায় নাই। তো আমরা এইভাবে শুধু উনি না, বাকি যারা হুইল চেয়ার পেয়েছে আমরা খুঁজে খুঁজে এদেরকে যাচাই বাছাই করেছি যে আসলে এরা এটা পায় কিনা বা পাওয়ার যোগ্য কিনা। তো মোটামুটি সবার সাথেই কথা বলে দেখলাম এরা ভুক্তভোগী। বিভিন্ন সময় আওয়ামী লীগের ওই দোসর যারা ছিল এদের কাছে লিস্ট দিছে, আবেদন করেছে, কিন্তু এই আবেদনগুলো গ্রান্টেড হয়েছে, হওয়ার পর ওনাদের পর্যন্ত আর আসে নাই। তো আলহামদুলিল্লাহ আজকে অসীম ভাই ওনাদেরকে এগুলো দিছে, দেওয়ার পর এরা তো দেখলেন যে অত্যন্ত খুশি। এবং সামনের দিনগুলিও তো আমাদের ঢাকা 10 আসনের মাটি মানুষের যে নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ভাই এবং ওনার সহধর্মিনী মেহনাজ মান্নান আপা, ওনাদের এই কার্যক্রমগুলো ইনশাল্লাহ অব্যাহত থাকবে।